রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে রংপুরে অনুষ্ঠিত হল বিএনপির বিভাগীয় কর্মশালা। ৮ ডিসেম্বর দিনব্যাপী রংপুর শিল্পকলা একাডেমিতে কর্মশালায় বিভাগের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় নেতাকর্মীদের বক্তব্যে ৩১ দফার মাধ্যমে সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার সহ জনকল্যাণের কথা উঠে এসেছে। তাই ৩১ দফা দাবি এখন সকলের দাবি। বিগত দিনে একটি ফ্যাসিবাদ, একটি স্বৈরাচার এই দেশে আবার গণতন্ত্রকে ধ্বংস করেছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের মানুষ আবার মুক্ত হয়েছে। এখানে প্রত্যেকে যারা আছেন, পদধারী নেতা আছেন এবং দল অত্যন্ত আশা নিয়ে, অত্যন্ত ভরসা করে আমাদের সকলের উপরে আমাদেরকে দায়িত্বগুলো দিয়েছে। আজকে যারা এখানে আছেন, এই কর্মশালায় যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আমাদের একটা জিয়াউর রহমান হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে। রংপুর ও বরিশাল বিভাগের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের তৃণমূল নেতাকর্মীদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। তিনি জানান, গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের হাতে নিহত হওয়া ব্যক্তিদের এলাকায় তাদের নামে একটি করে স্থাপনা নির্মাণ করা হবে, আর আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আমরা দেশের উন্নয়নের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা তৈরি করব রাষ্ট্রের পক্ষ থেকে। আমাদের ইচ্ছা আছে এই স্থাপনাগুলো সেই এলাকার কোনো নেতাকর্মী মানুষ শহীদ হয়ে থাকলে আমরা তার নামে স্থাপনাটা দিব, এবং একই সাথে পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে চেষ্টা করা হবে দেশের আইন অনুযায়ী তাই সেই পরিবারের সদস্যদের মধ্যে যোগ্য কেউ থাকলে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। মূল বক্তব্যে তারেক রহমান বলেন, সকলের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, তেমনি দেশকে পুনর্গঠন করতে দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা আন্দোলন করেছি, বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে, তবে একক বিএনপির আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল হয়েছে আরো অনেকগুলো রাজনৈতিক দল, আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি, বিশ্বাস করি, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত নেমে এসেছিল, একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি। তার মানে স্বৈরাচারকে বিদায় করেছে যেরকম সকলে মিলে একত্রিত ভাবে, স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছে, বিদায় করেছে, বাধ্য করেছে পালিয়ে যেতে সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়। ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। কর্মশালায় কেন্দ্রীয় এবং রংপুর ও বরিশাল বিভাগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।